হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা 8 নম্বর স্কুল দেওয়া হয়েছে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। তাই অন্যান্য দিনের মতো আজকের ক্লাসটাও তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো আমাদের আজকের 8 নম্বর সেটের মধ্যে প্রথম যেটা একের দাগের এমসিকিউ দেওয়া হয়েছে, তামার প্রধান আকরিক হলো, এখানে আনসার হবে কপার গ্ল্যান্স। কোন রাশিটি মৌলিক রাশি নয়? দেখো দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটি হচ্ছে মৌলিক রাশি, কিন্তু আয়তন এখানে লব্ধ রাশি, তার জন্য এটা মৌলিক রাশি নয়। অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এখানে আনসার হচ্ছে প্রাকৃতিক গ্যাস। জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ কিন্তু এখানে বেড়ে যায়। রক্তে যেটা জলীয় অংশ সেটাকে বলা হয় প্লাজমা। কোনটি পাললিক শিলা? এখানে আনসার হবে বেলে পাথর। নেক্সট, দুইয়ের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। নেক্সট, সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে মনে রাখবে বস্তুর ভর পরিমাপ করা হয়। আর যদি আসে স্প্রিং তোলা যন্ত্র, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে স্প্রিং তোলা যন্ত্রে বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয়। এরপর দেখো বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল, তার কারণ হচ্ছে চাপ মানে তোমরা জানো, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ মানে যদি বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে বল কি হবে? বল হয়ে যাবে, গুণ হবে কোনাকুনি, তাহলে চাপ গুণ চিহ্ন দিয়ে ক্ষেত্রফল। এরপরে 4 নম্বর প্রশ্ন, ক্লাস শেষে স্কুলের ঘন্টা বাজানো হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ঘন্টা বাজানো হচ্ছে, এখানে শব্দ উৎপন্ন হচ্ছে, তার মানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? মোটামুটি 72 থেকে 80 এতবার কিন্তু হৃদস্পন্দন হয়। শিশুদের ক্ষেত্রে কিন্তু হৃদস্পন্দনের হারটা বেশি হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন, 3 দাগের প্রশ্ন দেখো, জীবাশ্মের গুরুত্ব লেখো। জীবাশ্মের গুরুত্ব দেখো, পাললিক শিলাস্তরে প্রাপ্ত এই জীবাশ্মের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই জীবাশ্ম পরীক্ষা করে জীবের আবির্ভাবকাল ও বাসস্থান জানা যায়। কোন একটা পার্টিকুলার জীব কোন সময়ে আবির্ভাব ঘটেছিল এবং তাদের বাসস্থান কোথায় ছিল, আদি বাসস্থান, সেটা কিন্তু জীবাশ্ম থেকেই জানা যায়। শিলার পরিচয় জানা যায়, কোন একটা পার্টিকুলার শিলা, আগ্নেয় শিলা হতে পারে, পাললিক শিলা হতে পারে, যে কোনো একটা শিলা, সেটা কত পুরনো সেই শিলার বয়স জানা যায়। বিভিন্ন যুগে জীবের বিবর্তন ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে জানা যায়। আর এখানে দেওয়া ছিল দেখো যে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানির উদাহরণ তোমরা দিতে পারবে কয়লা, খনিজতে লিখতে পারো, কেমন? তাহলে যে কোনো একটি উদাহরণ বলেছে, একটি উদাহরণ লিখবে। এরপরে 4 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় প্রত্যেকটা সেটে কিন্তু প্রশ্নটা আসে। মনে রাখবে এটা হচ্ছে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? রেফারেন্স বুক থেকেও লিখতে পারো বা টেক্সট বুকের মধ্যে দেখো খুব সুন্দর করে প্রমাণ মিটারের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। পেজ নাম্বার তোমরা ওপেন করে দেখো 66। 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক একটা ডিপার্টমেন্ট বা সংস্থা রয়েছে। সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম, দেখো 90% হচ্ছে প্ল্যাটিনাম আর 10% হচ্ছে ইরিডিয়াম, এই সংকর ধাতুর তৈরি একটা দণ্ড রয়েছে। সেই দণ্ডের দুই প্রান্তের নির্দিষ্ট দুটো দাগ রয়েছে। সেই নির্দিষ্ট দুটি দাগের মাঝের যেটা দূরত্ব, সেটাকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। এরপরে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। লিখবে প্রতিটি পুষ্টি স্তর মানে এক একটা যে ধাপ রয়েছে, তাই না, খাদ্য পিরামিডের মধ্যে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে এবং সেটাই কিন্তু পরবর্তী পুষ্টি স্তরের জীবরা গ্রহণ করতে পারে। আর বাকি 90% শক্তির কোনরূপ কোনো ট্রান্সফার বা স্থানান্তরকরণ হয় না। এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। আর এর সাথে দেওয়া ছিল দেখো এসআই পদ্ধতিতে বলের একক কি? আনসার হবে নিউটন। সিজিএস এ বলের একক ডাইন আর এসআই তে হচ্ছে নিউটন। এরপরে চাপের দেখো এসআই একক জানতে চাওয়া হয়েছে। চাপের যেটা এসআই একক আমি পাশে লিখে দিচ্ছি পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক, নিউটন পার মিটার স্কোয়ার বা সেটাকে 1 পাস্কালও বলা হয়। বার্নৌলি নীতিটি লেখো। দেখো যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে, সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়।
তাহলে তরলের বা কোনো গ্যাস হতে পারে, মানে অ্যাকচুয়ালি এক কথা আমরা বলতে পারি প্রবাহী, তাই না? প্রবাহী মানে তরল বা গ্যাসকে ইন্ডিকেট করে। তাহলে তরল বা গ্যাসের যেখানে গতিবেগটা বেশি হবে সেখানে কিন্তু তার চাপটা কম হবে। এটি হচ্ছে বার্নৌলি নীতি। পেজ নাম্বার দেখো 215। আর আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন, হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? হিঞ্জ সন্ধি দেখো, আমি রেফারেন্স বুক থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 236। হিঞ্জ সন্ধি বা কবজা সন্ধি দেখতে পাওয়া যায়, তোমরা লিখবে কনুই ও হাঁটুতে। আর যদি ভালোভাবে লিখতে চাও তাহলে তোমরা লিখতে পারো কনুইয়ের মধ্যে দেখো আমাদের হাতের যে হাড় সেটা হচ্ছে হিউমেরাস এবং মানে উপরের বাহুটা, এবং নিচের দিকে রয়েছে কনুই থেকে কবজি অবধি, সেখানে রেডিয়াস এবং আলনা রয়েছে। তাহলে হিউমেরাস এবং রেডিয়াস ও আলনার মাঝে মানে কনুই যেটা অস্থি সন্ধি, সেখানে কিন্তু হিঞ্জ সন্ধি থাকে। একই রকম ভাবে পায়ের মানে হাঁটু থেকে উপরের অংশটা যেটা সেটা হচ্ছে ফিমার, আর হাঁটু থেকে নিচের দিকে দুটো হাড় থাকে সেটা হচ্ছে টিবিয়া এবং ফিবিউলা। এই দুই প্রকার অস্থির সংযোগস্থলে কিন্তু মানে এই হিঞ্জ সন্ধি বা কবজা সন্ধি থাকে। এর সাথে দেখো টেন্ডন কি, এর কাজ লেখো। লিখবে টেন্ডন হলো এক প্রকার যোজক কলা যার সাহায্যে অস্থিপেশি অস্থির সাথে যুক্ত থাকে। তাহলে অস্থিপেশি যার সাহায্যে অস্থি বা হাড়ের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে টেন্ডন। এর কাজ কি? তাহলে টেন্ডন মাংসপেশিকে হাড় বা অস্থির সাথে যুক্ত করে রাখে। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে তোমাদের প্রশ্নবিচিত্রার জন্য সেকেন্ড সামেটিভের আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। সেই প্লেলিস্ট থেকে তোমরা প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।